না না না, আমি সব ছোটখাটো ইলেকশন করব না। ইলেকশন হচ্ছে, সবাই বলেছিল, ইয়েস্টারডেও বলেছে যে নির্বাচন হবে না। আমি যাকে ভোট দিই সে সবসময় জিতে, বলা যাবে না কাকে দিয়েছি, কনফিডেন্সিয়াল। সেটার জন্য আপনার আসা উচিত। মনে হচ্ছে একটা ফেস্টিভ ঈদের মতো, তো খুবই ভালো লাগছে। কালকে রাতে টিকটকেও বলে গেছি যে সারা রাত ঘুরেছি 2টা পর্যন্ত, তো খুবই মজা লাগছিল। আমি যখন দেশের বাইরে ছিলাম আতঙ্ক কাজ করছিল, সবাইকে ফোন করেছিলাম যারা আমার ফ্রেন্ড আছে, সাংবাদিক ভাই বোনেরা আছে, ভোট দেওয়ার জন্য এসেছি। বিগত ভোটগুলো জানি না, আমি 2 বছর আগেই ভোট দিয়েছিলাম, ওই সময়ও মজা লাগছিল, ফার্স্ট টাইম ছিল। এবার তো আরো মজা লাগছে, কারণ আতঙ্কের মধ্যে ভোট দেওয়া মানে একটা টান টান উত্তেজনা। তো খেলার মধ্যে যদি হার জিত না থাকে, উত্তেজনা না থাকে, তাহলে আমার মনে হয় সেই খেলা জমে না। তো এবার সেটাই মনে হচ্ছে আমার এদের মতোই, মানে কি অনেক মানুষ দেখতে পাচ্ছি, মানে মানুষের মধ্যে আতঙ্ক, ভালোবাসা সব কাজ থেকেই এসেছে। আমাদের বাসা অলরেডি 12 জন ভোটার, সবাই দেশের বাইরে থাকে, সবাই দেশের বাইরে থেকে এসেছে এই ভোট দেওয়ার জন্যই। তো এটাই মজা ছিল যে এটাই ঈদের মতো, এই জন্য আসা। আমি যাকে ভোট দিই সে সবসময় জিতে, বলা যাবে না কাকে দিয়েছি, কনফিডেন্সিয়াল। আমি দেশের বাইরে থেকে এসেছি শুধু ভোটের জন্য, বিকজ আমার মনে হয়েছে যে সচেতন নাগরিক হিসেবে সবারই আসা উচিত। সেজন্য আমি এসেছি, গতবারও এসেছিলাম। আপনি হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন, সেটার জন্য আপনার আসা উচিত। বিগত সরকারের সাপোর্টার ছিলেন, না হলে তো জনগণ জানতে পারবে না যে এতগুলো না ভোট মানে জমা হয়েছে। আর হ্যাঁ ভোট হলে তো অবশ্যই আসা উচিত, এবং আমার মনে হয় তারা এসেছে। কারা আসে নাই বা আসতে চাই নাই, একান্তই তাদের পার্সোনাল ব্যাপার। এই যে সরকার আসবে সেই সরকারের সঙ্গেই থাকবো। পালিয়ে যাওয়া যে কিছু নয়, কারণ আমি ওরকম সামনে যে কখনো ইলেকশন করতে চাই না, তাহলে তো অবশ্যই দেখতেই পারতেন, নামও থাকে অনেক জায়গায়, হয়তো বা ভাইরাল হওয়ার জন্য ওটা কথা সবাই বলেছে, আমিও বলেছি, ডাজন্ট ম্যাটার। পান চাবিয়ে চাবিয়ে এলাকার মেম্বাররা যেমন ওই এলাকার উন্নয়ন করে, আমি তো আর পান খাই না, আমার যাতে ইয়ে করা হোয়াটএভার। তো ওরকম করে আমার একটা ছোট জায়গাকে আমি লাইক, যেহেতু আমার 19 নম্বর আসন, যদি আমি নেক্সট দাঁড়াই এখানে, তো এটাকে আমি একেবারে দুবাইয়ের যে মেরিনা বিচের মতো একটা ওরকম ভাইব দিতে চাই। তো আমাদের গুলশানটাও কিন্তু ওরকমই, চাইলে আমাদের যে হবেন সে কিন্তু ওরকম একটা ভাইব দিতেই পারে। কিন্তু আমি কিন্তু ফার্স্টে বলেছি যে যে সরকারই আসে, দেখেন আমাদের নিয়ে কভারেজ হয়, আমাদের কি লাগে, কিন্তু আমাদের চলচ্চিত্রের কোনো উন্নয়ন করছে না, আমাদের সাংবাদিক ভাই বোনদের জন্য স্পেশাল কোনো উন্নয়ন করছে না, চ্যানেলের জন্য কোনো উন্নয়ন করছে না। কিন্তু কেন করছে না আমি জানি না। আমি সবার পক্ষ থেকে এটাই বলতে চাই, আমাদের যারা শিল্পী আছে, সে যে দলেরই থাকুক, আমাদের যে চলচ্চিত্র আছে এটাকে উন্নয়ন করা উচিত, যে মানে সে যে সরকারই হোক। দেখেন আমি এটাও বলে গেছি যে আমাদের বলতে পারেন যে মুসলিম কান্ট্রি হিসেবে তো এটা জায়েজ না। দেখেন ইরাক, ইরান বা মুসলিম যে কান্ট্রিগুলো আছে, স্বয়ং আরব আমিরাতসও, তারপরে যেসব কান্ট্রি আছে, সব দেশেই কিন্তু একটা সিনেমার কালচার আছে। সো আপনারা ওই কালচারটাকে মেনটেন করে সিনেমাকে মেনটেন করেন। এটা মিডিয়া আর্টিস্ট বা একটা সিনেমার নায়ক নায়িকা, তারা কিন্তু একটা দেশকে রিপ্রেজেন্ট করে। কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা সরকারই আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি চলচ্চিত্রের কোনো উন্নয়ন হচ্ছে, অন্য কিছু করা হচ্ছে। ভেরি স্যাড। না না না, আমি সব ছোটখাটো ইলেকশন করব না, আমি জাতীয় নির্বাচন করবো। আমি সবসময় বলেছি না, জাতীয় নির্বাচন চলচ্চিত্র নির্বাচন তো ডিফারেন্ট। সো আমি চলচ্চিত্র নির্বাচন করতে চাই না, পক্ষ বিপক্ষ হতে চাই না। চলচ্চিত্রের মানুষ সবাই আমার কাছের, এজন্য আমি পক্ষ বিপক্ষ হতে চাই না। এবং আর একটা শিল্পীর জন্য আমি একজন ডক্টর, সেক্ষেত্রেও আমি সবার চিকিৎসা করেছি, বিগত যারা ছিলেন তাদেরও করেছি, এখনো করছি। তো চলচ্চিত্র কর্মী হিসেবে অথবা ডাক্তার হিসেবে সব জনগণই আমার কাছে, আমার কোনো পক্ষ বিপক্ষ নাই। কোন ছবি সেটা বলা যাবে না, আমি কোনো কিছু নিয়ে বলতে চাই না। এটা শাকিব খানের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন আমার সম্পর্কে। না, আমি কিছু বলতে চাই না। ভালো, ওর সব ছবি তো ভালো হয়, ডিফারেন্ট ভাইব। ইলেকশন হচ্ছে, সবাই বলেছিল, ইয়েস্টারডেও বলেছে যে নির্বাচন হবে না। তো যখন আকাশে চাঁদ ওঠে ঈদের, সবাই দেখতে পারে। সো আমার ছবি আসলে সবাই দেখতে পারবে।